তাহলে হুম। একদম 0 থেকে গ্রাফটা শুরু হতো। না, 1 থেকে শুরু হলে আপনার এটা যেহেতু কজ, আপনি কজের ওয়েভটা আঁকবেন আগে। কজের জন্য 1 থেকে যদি স্টার্ট হয়, 1 এর জন্য আপনার ফেজ শিফট কত? 0, 0 তাই না? প্লাস এ প্লাস এ। cos 0 ডিগ্রি কি? প্লাস এ। তাহলে আমি এই যে প্লাস এ থেকে স্টার্ট করতাম তখন। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে ফেজ শিফটিং এ আমরা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম ড্র করি। মানে হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রামটা কি? মেইনলি আমাদের হচ্ছে যে ফেজ চেঞ্জ হয় সেই ফেজ গুলাকে আমরা ডিনোট করি এখানে। যেমন আমার এখানে হচ্ছে 0 ডিগ্রির জন্য আমি একটা পাচ্ছি, আর হচ্ছে 180 ডিগ্রির জন্য। আর কনস্টেলেশন ডায়াগ্রামে এখানে থাকে হচ্ছে আপনার ইন ফেজ, আর এটা হচ্ছে কোয়াড্রেচার ফেজ। এটাকে আমরা বলি কনস্টেলেশন ডায়াগ্রাম। এখন আমার কিউটাকে কি যদি বলে? কোয়াড্রেচার, আচ্ছা, আর আচ্ছা। আইটা হচ্ছে ইন ফেজ। তো দেখেন আমি যদি এটাকে, আমি করছিলাম কি যে 1 এর জন্য আমি 0 ডিগ্রি ফেজ শিফট করছি, আর হচ্ছে 0 এর জন্য 180 ডিগ্রি। এটা না করে আমি তো এইভাবে চিন্তা করতে পারি যে 1 এর জন্য হচ্ছে π/4, এটা করতে পারি না? ইয়েস তাহলে মিস। আমার 0 এর জন্য সেক্ষেত্রে কি হবে? 225 ডিগ্রি 5π/4 আসবে। হ্যাঁ, π/4। তাহলে 180 ডিগ্রি, তাহলে এদের মধ্যে ডিফারেন্স। সেই ক্ষেত্রে ওয়েভ শেপটা কেমন হতো? তাহলে এটা 0 1 1 0 আমি যদি বলি। আচ্ছা, দেখেন আমার হচ্ছে π/4, আমার π/4 যখন, তখন এটা কি 1/√2। আবার এখানে 5/4 ও মাইনাস 1/2। π/4 এর জন্য -1/2। তাহলে আমার এখানে দুইটা লেভেল আছে। 0। ম্যাম কনস্টেলেশন ডায়াগ্রামটা আবার বোঝানো যাবে? কনস্টেলেশন ডায়াগ্রামটা হচ্ছে আমরা ফেজ শিফটিং এর জন্য বা কোনো একটা যে মডুলেশনে ফেজ চেঞ্জ হয় সেটার জন্য ডায়াগ্রামটা ড্র করে থাকি। তো এখানে আমার ডায়াগ্রামে মেইনলি হচ্ছে আমার যে ফেজ গুলা বুঝে, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে কয়টা ফেজ আছে? দুইটা ফেজ, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। এই দুটাকে পয়েন্ট দিয়ে এই দুটার মধ্যে যে ডিসটেন্সটা এটা ড্র করলেই হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। তো আমরা এই ডায়াগ্রামটা মিলিয়ে যখন যেসব মডুলেশনে ফেজ চেঞ্জ হয় ওই মডুলেশনে আমরা এই মডুলেশনের জন্য এই রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ডায়াগ্রামটা ইউজ করে থাকি। তাহলে এখানে আমার বলেন যে এখানে 0 এর জন্য তখন আমি ড্রটা করতাম কোথা থেকে? দেখেন 0 বিট, মাইনাস 1/√2 থেকে। আমি 0 বিট বলছি যে π/4, তার মানে হচ্ছে -1/√2 থেকে স্টার্ট হতো। এবং দেখেন এখানে একটু দেখেন π/4, 5π/4 এটা কি নিচ থেকে উপরে যাচ্ছে না উপর থেকে নিচে? মানে এটা নিচ থেকে এই উপরে যাচ্ছে। -1/√2 থেকে আগে 0 তে আসতেছে। তাহলে আমার হচ্ছে ড্রটা এরকম হবে, -1/√2 থেকে আগে 0 তে আসছে, তারপরে একেবারে উপরে এসে, ঠিক আছে? উম, আবার যদি 1 এর জন্য বলি, আবার এখানে 1/√2 থেকে আসছে। 1 এর জন্য দেখেন 1 এর জন্য হচ্ছে 1/√2 থেকে 0 তে আসছে। তাহলে আমি ওইভাবে লিখবো এখানে 1 এর জন্য 1/√2 থেকে আগে 0 তে আসছে। আচ্ছা, এখানে যাবে 1/√2 তে দ্রুত যেতে হবে। এই, হ্যাঁ 1/√2 তে আসবে। তো আবারও আপনি এই 1 এর জন্য সেমই তো, আবার এইভাবেই তো। আবার 0 এর জন্য ফেজ চেঞ্জ হয়ে এখানে আসছে। ঠিক আছে, ড্রয়িংটা বুঝছেন? ম্যাম ম্যাম এখানে কি আমাদের আমরা আর এই পেজগুলোর একটু ছবিগুলা কি দেওয়া যাবে ক্লাস শেষে, কারণ অনেক কিছু বুঝতে পারছি না তাই। আচ্ছা, বাকিরা কি এই ছবি কি ক্লিয়ার? বাকিদের কাছে? ইয়েস মিস। ম্যাম একটু স্লো গেলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আমার যে ক্লাস লেকচারটা ছিল আমি ওটার একটা পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ম্যাম এই তো কনস্টেলেশন পিকচার ডায়াগ্রাম দিয়ে যেটা কারণ আছে, তো কনস্টেলেশন ডায়াগ্রাম, হ্যাঁ এটা কি আমরা 180 পার্থক্য করে যে কোনো দুইটা অ্যাঙ্গেল নিতে পারবো? হ্যাঁ যে কোনো দুটো অ্যাঙ্গেল নিতে পারবো, বাট 180 ডিগ্রি ডিফারেন্স হতে হবে, কারণ আমার এটা ফেজ শিফট
মানে বিপিএস কে। যদি আমার এটাকে এখন আমরা নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কিউপিএস কে। এখন আমরা বিপিএস কে থেকে কেন মিস একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ ফার্স্ট বলো। আরেকটা ডায়াগ্রাম ড্র করেছিলাম যে একদম -1 থেকে দেন +1 গিয়ে আবার -1 চলে আসে জিরোর জন্য, ওইটা ড্র করলেও তো হইতো মিস। না আমি ওটা দুইটাই দেখালাম যে কিভাবে আসলে ড্র করতে হয়। যদি আমার অ্যাঙ্গেল দুইটা দেওয়া থাকে, একটা হচ্ছে 5/4 আর একটা 5/4, সেক্ষেত্রে হচ্ছে এইভাবে ড্র করবেন। আর কিভাবে আচ্ছা এটা আচ্ছা। ড্র ওইটা আমি দেখালাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে বাইনারি ফেজ শিফটিংটা দেখলাম। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করা না? ইয়েস মিস। বাইনারি ফেজ শিফটিং এর ডিমডুলেশনটাও বুঝছেন। তাহলে পরেরটা বলি। পরে হচ্ছে কিউপিএস কে। এখন আমরা বাইনারি ফেজ শিফটিং থেকে কেন কিউপিএস কে তে যাচ্ছি। দেখেন, বাইনারি ফেজ শিফটিং এ কি হচ্ছে যে আমার আহ, আমি 1 বিট ট্রান্সমিট করতে পারি, তাই না? এট এ টাইম আমরা 1 বিট ট্রান্সমিট করি এবং হচ্ছে 1 বিট ট্রান্সমিশনে আমরা ইনফরমেশন সেন্ড করি। তো বাট কিউপিএস কে তে কি হচ্ছে, আমরা মোর দেন 1 বিট ট্রান্সমিট করতে পারবো। তো মোর দেন 1 বিট ট্রান্সমিট করাতে আমাদের সুবিধা কি, যে আমরা হচ্ছে 2 বিট সিম্বল ট্রান্সমিশনের মাধ্যমে আমরা মোর ইনফরমেশন সেন্ড করতে পারবো। আগে যেটা 1 বিটে আমরা ইনফরমেশন কম সেন্ড করা যেত, এখন আমরা 2 বিট যেহেতু সেন্ড করতে পারবো, এই জন্য আমাদের আগের থেকে বেশি ইনফরমেশন সেন্ড করা যাবে। এই জন্য হচ্ছে আমরা বিপিএসকে থেকে আমরা হচ্ছে মডুলেশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা হচ্ছে কিউপিএস করতে চাই, যেখানে আমরা কি করতে পারি, যে মোর ইনফরমেশন ট্রান্সমিট করতে পারি পার 1 হার্টজ ব্যান্ডউইথের জন্য। তো এই জন্য দেখেন আমাদের কিউপিএসকে তে আমার কি হচ্ছে যে 2 বিট যেহেতু ট্রান্সমিট করব, তো 2 বিটের জন্য আমার কয়টা স্টেজ দেবে বা কয়টা লেভেল থাকবে? 4টা লেভেল থাকবে, ঠিক আছে? এখন 2 বিটের জন্য 4টা লেভেল থাকবে এবং আমরা হচ্ছে অ্যাঙ্গেল দিব, প্রত্যেকটাতে এক একটা ফেজ দিব। আর এটার নাম হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফটিং। দেখেন, 1 এর জন্য π/4, 0 এর জন্য 3π/4, 0 এর জন্য 5π/4, আবার 10 এর জন্য 7π/4। আবার অ্যাঙ্গেল গুলো কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে সবগুলো এক একটা সাথে। আচ্ছা, এখন দেখেন এই মডুলেশন প্রসেসটা দেখেন। এখানে কি হচ্ছে, আমরা যেহেতু 2 বিট একসাথে সেন্ড করব, তো এখানে বাইনারি ডেটা স্ট্রিমটা যাচ্ছে নন রিটার্ন টু জিরো লেভেল এনকোডার। এখানে হচ্ছে আমরা পোলার নন রিটার্ন টু জিরো ইউজ করব। তাহলে আমার কি হবে, 0 জন্য -a, 1 এর জন্য +a। তারপর এটাকে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার, এটার কাজটা কি থাকবে, এটা হচ্ছে আমার দুইটা বিট যেহেতু একসাথে আসবে, একটা বিট হচ্ছে যদি অড বিটটাকে উপরে পাঠায়, নিচে ইভেন বিট পাঠাবে। তারপরে হচ্ছে ওটার মধ্যে কি হবে, মডুলেশন হবে। অরবিটের সাথে এটা মডুলেশন, মানে অরবিটের সাথে একটা মাল্টিপ্লাই হবে সাইনোসয়েডাল সিগন্যাল, আরেকটা হচ্ছে ইভেন বিটের সাথে হবে। তারপরে দুটো একটা সাবট্রাক্টের মাধ্যমে পাঠায়, তারপর হচ্ছে আমরা কিউপিএস কে অ্যাচিভ করি। দেখেন, এটা ইন ফেজ ধরা হচ্ছে উপরেরটাকে, আর নিচে হচ্ছে কোয়াড্রেচার ফেজ। কেন ইন ফেজ বোঝাচ্ছে, কারণ আমরা এটাকে উপরে কজ, মানে আমরা হচ্ছে কোসাইন ওয়েভ ইউজ করছি, আর নিচে যেহেতু এটা 90 ডিগ্রি ফেজ শিফট করে, এজন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রেচার। এই মডুলেশনটা কি বুঝতে পারছেন, এই ব্লক ডায়াগ্রামটা? তুমি কি এখন খাতা দেখাচ্ছ? কিছু তো না, দেখা আমি যাচ্ছে হচ্ছে না, স্লাইড স্ক্রিন দেখাচ্ছে এখন। কি দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস মিস। আচ্ছা, এই মডুলেশন প্রসেসটা কি বুঝে গেছে? আমরা কি করতেছি এখানে, আগে যেটা করতাম যে একটা বিট করে ট্রান্সমিট করতাম, বাট এখন না, আমরা একটা 2 বিট করে ট্রান্সমিট করবো। তো এতে সুবিধা কি, আমার 2 বিটে আমরা মোর ইনফরমেশন সেন্ড করতে পারবো, তাহলে আমার এফিশিয়েন্ট হচ্ছে।
এট আ টাইম আমরা 2 বিট করে সেন্ড করব। এই জন্য হচ্ছে এটার দেখেন আমার কি হচ্ছে, প্রথমে আমরা একটা আগের মতোই বিপিএসকে এর মতোই আমরা কি করব, পোলার নন রিটার্ন টু জিরো দিয়ে এটা পাস করব, যাতে আমার ওই বাইনারি বিট স্ট্রিমটা একটা সিগনালে কনভার্ট হয়। সেটাকে আমরা সিরিয়াল টু প্যারালাল কনভার্টারে দিব। সিরিয়াল টু প্যারালাল কনভার্টারে কি করবে, যে দুইটা বিটে একটা বিট হচ্ছে উপরে পাঠাবে, আরেকটা বিট মানে প্রথম বিটটা যদি অড হয় তাহলে অডটা উপরে দিবে, আর নিচেরটা ইভেনটা নিচে পাঠাবে। এদের মতো মডুলেশন করে তারপরে হচ্ছে আমরা অ্যাডার দিয়ে এটাকে ট্রান্সমিট করব। এই এই ব্লক ডায়াগ্রামটা কি বুঝে গেছে? রিটার্ন জিরো লেভেল ম্যাম এনকোডারটা একটু আরেকবার বলেন। কোনটা আবার কোনটা আবার ব্লক টু জিরো লেভেল এনকোডার এটা। নন রিটার্ন টু জিরো লেভেল এনকোডার বলতে পোলার নন রিটার্ন টু জিরো বোঝাচ্ছি, বা যে কোনো এনকোডার ইউজ করা যায়, বাট আমরা হচ্ছে পোলার নন রিটার্ন টু জিরো মানে দিয়ে মানে ইয়ে করবো, এক্সপ্লেন করবো। পোলার নন রিটার্ন টু জিরো আগেও ইউজ করা হচ্ছে না, এই যে এখানে। ম্যাম আপনি বলছেন পোলার নন রিটার্ন টু জিরো এনকোডার ইউজ করে বাইনারি এই যে কোডটাকে সিগন্যালে কনভার্ট করার জন্য। হ্যাঁ, সিগনালে কনভার্ট করবো। আচ্ছা তাহলে এরপরেটা সেটা হচ্ছে হ্যাঁ বলেন। সিগন্যালে কনভার্ট করলে অড ইভেন কেমনে আসলো? বাইনারি থাকলে না অড ইভেন ডিস্টিংগুইশ করা যায়? আচ্ছা, সিগনালে কনভার্ট করলাম, একটা লেভেল দিলাম, ঠিক আছে, ওটাকে হচ্ছে একটা প্লাসে আর একটা মাইনাসে এভাবে লেভেল দিলাম। সেটাকে আমরা সিরিয়াল টু প্যারালাল কনভার্টারে আমার মনে করেন এটা 0 1 আমি ট্রান্সমিট করছিলাম। 0 1 এর জন্য কি হবে, প্রথমে 0 এর জন্য কি হবে, মাইনাসে, আর 1 এর জন্য প্লাসে। তো এই যে 0 এর জন্য মাইনাসে, এই মাইনাসেটা উপরে গেল, ঠিক আছে। এটা আমি বলতেছি যে সিরিয়াল টু প্যারালাল কনভার্টারের কাজটা কি হবে, যে প্রথম অডটাকে উপরে পাঠাবে আর ইভেনটাকে নিচে। তাহলে এই যে মাইনাসে এটা উপরে গেল আর নিচে হচ্ছে প্লাসে। এখন হচ্ছে ওই মাইনাসের সাথে হচ্ছে আমার মডুলেশন হবে। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এখন আমি একটা ইকুয়েশন দিয়ে দেখাবো, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আর ভালো করে। আচ্ছা দাঁড়ান, আমি আবারও ক্যামেরাটা অন করছি। দেখাচ্ছে? ইয়েস মিস দেখা যায়। আচ্ছা, এখন ব্লক ডায়াগ্রামটা দেখে দেখেন, আমার মনে করেন আমি ট্রান্সলেট করবো হচ্ছে 0 1 বিট। 0 1 এর জন্য কেমন হবে, যদি ব্লক ডায়াগ্রামটা দেখি তাহলে হচ্ছে দেখেন, এই 0 এর জন্য হচ্ছে আমি কি পাচ্ছি, আচ্ছা দেখেন এই 1 এর জন্য কি পাচ্ছি, প্লাসে, আর 0 এর জন্য মাইনাসে, তাই না? এখন দেখেন 1 এর জন্য তো আমি এই পোলার নন রিটার্ন টু জিরো দিয়ে যখন ট্রান্সমিট করলাম, 1 এর জন্য প্লাসে আর 0 এর জন্য মাইনাসে। এখন আমার 1টা আগে কি 1 অড না, তো 1টা কোথায় যাবে, উপরে যাবে, আর 0টা নিচে গেল। তো দেখেন আমার 1টা যদি উপরে যায় তাহলে আমার উপরে কি আছে, আমি কজ এর সাথে ইয়ে করতেছি মডুলেশন, মানে কোসাইন ওয়েভের সাথে, তাহলে কোসাইন ওয়েভ দিয়ে যেহেতু মডুলেশন করতেছি কজ ওমেগা সিটি। এরপরে দেখেন আমি 0টা আমি নিচে পাঠাইছি, 0 মানে হচ্ছে মাইনাসে, তাহলে মাইনাসে কি হবে, মাইনাস এ সাইন ওমেগা সিটি। এখন দেখেন আমার এখানে একটা সাবট্রাক্টর ইউজ করা হয়েছে, তার মানে উপরে হচ্ছে প্লাস হবে, উপরেরটার সাথে প্লাস, আর নিচে হচ্ছে কি মাইনাস। তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে না, তাহলে আমার এটা হচ্ছে আমার বিপিএস কে সিগন্যাল না, বিপিএস কে না সরি কিউপিএস কে সিগন্যাল না। এই ইকুয়েশনটা কি বুঝছেন? এটার ইভেন্ট কিভাবে ডিটারমাইন করা হচ্ছে, মানে 1টা অড 0টা ইভেন এরকম কেন? 1 অড 0 ইভেন কেন? আচ্ছা দেখ, এটা হচ্ছে প্রথমে যাচ্ছে, মনে করেন এটাকে আমি অড ধরছি এজন্য, আর এটা হচ্ছে পরে আসছে এজন্য এটাকে অর্ডার ইভেন্টটা কি ইউজার ডিফাইন? মানে ধরেন আমি যদি জিরোটাকে ইভেন ধরতাম, মানে জিরোটাকে অড ধরতাম আর হ্যাঁ, ওয়ানটাকে, এটা ইউজার মানে জিনিসটা হচ্ছে অড ইভেন বলতে কি, যে পজিশন বোঝাচ্ছে, এটা অড নাম্বার পজিশন না, মানে 1 নাম্বার এটা সেকেন্ডে আসছে 2 ইভেন।
মানে এটা এরকম করে লেফট আসতেছে। থেকে এটা মনে করেন আগে আসছে 1 আগে আসছে এরপরে 0 আসছে, এভাবে চিন্তা করেন। তাহলে এটা অড, এটা ইভেন। বুঝতে পেরেছি ম্যাম। এখন এটার জন্য আমার এই যে ইকুয়েশনটা আসছে এসটি, মানে আমি যে মডুলেটেড সিগন্যালের কিউপিএসসি মডুলেটেড সিগন্যালের ইকুয়েশনটা কি বুঝে গেছে কিভাবে আসছে? অডের জন্য আমার এটা প্লাসে, মানে অডের জন্য না, এটা ওয়ানের জন্য প্লাসে ছিল। আমি যেটা হচ্ছে প্লাসে খুঁজে কি পেলাম, আমি পোলার নন রিটার্ন টু জিরো দিয়ে যখন এটা ট্রান্সমিট করালাম ওয়ানকে, তখন হচ্ছে ওয়ানের জন্য প্লাসে আর জিরোর জন্য মাইনাসে। তো এই প্লাসে যখন আমি মডুলেশন করলাম, উপরে কি ছিল কস ওমেগা সিটি, এজন্য উপরে কস ওমেগা সিটি দিলাম, আর নিচে ছিল সাইন ওমেগা সিটি, নিচে সাইন ওমেগা সিটি দিলাম, এবং মাইনাসে সাইন ওমেগা সিটি ছিল। কিন্তু এরপরে দেখেন আমার একটা সাবট্রাক্টর ইউজ করা হয়েছে, মানে আপনার কি হচ্ছে উপরেরটা অ্যাড হবে নিচেরটা মাইনাস হবে, তো মাইনাস মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যদি একটা ইকুয়েশন করি, মানে ইকুয়েশন বের করি, এটা হচ্ছে কিরকম হবে, আমি একটু ফর্মুলায় ফেলার চেষ্টা করবো। তাহলে আমি √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1/√2, আর এটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কস ওমেগা সিটি। তাহলে আমি এটাকে 1/√2 কে কি লিখতে পারি? cos 5/4 লিখতে পারি না? এটার কি একটা ফর্মুলা ছিল না? ফর্মুলাটা কেউ বলতে পারবেন? cos a cos b প্লাস sin a sin b। sin a plus b। sin a প্লাস b না, cos a দুটো দেখেন minus b cos এর সাথে cos। আচ্ছা, cos a minus b, তাহলে cos। আমি এটা লিখতেছি cos ওমেগা সিটি মাইনাস 5/4। তাহলে আমার এটা হচ্ছে কি কিউপিএস কে সিগন্যাল, কখন যখন আমার এই 0 1 বিট যাচ্ছে। ঠিক আছে, আমার যখন 0 1 বিট যাচ্ছে তখন আমি এটা এটা পাচ্ছি। আচ্ছা, এখন আমার যদি এটা আমি লিখে দিচ্ছি ফর বিট 0 1, আমার যদি 0 0 যেত সেক্ষেত্রে কি হতো? কেউ একজন বলেন তো আমাকে। 0-র জন্য মাইনাসে, এটার জন্য মাইনাসে, দুটোই মাইনাসে না? ইয়েস মিস। তাহলে আমার উপরে যেটা যাবে এটা উপরে গেল, তাহলে মাইনাসে কস মাইনাস ওমেগা এ সিটি। সাইন ওমেগা সিটি। আচ্ছা, এবার মাইনাসে সাইন ওমেগা সিটি। কিন্তু দেখেন এখানে আমার মাইনাসে যে আসছে এই সাইনের সাথে যে ইয়েটা থাকে, যে পার্টটা থাকে সাইনের সাথে ওটা কি সাবট্রাক্ট হয়ে যাচ্ছে না? তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন আমার এটা কিরকম আসছে। আমি যদি আবারও কমন নিই √2a, তাহলে ম্যাম মাইনাসে মাইনাসে প্লাস কিভাবে হলো ওটা বুঝিনি। আপনি যে ব্লক ডায়াগ্রামটা দেখেন, যে আমি স্ক্রিন শেয়ার করছি ব্লক ডায়াগ্রামে, উপরে হচ্ছে প্লাসে, মানে উপরে প্লাস অ্যাড হবে উপরে যেটা থাকবে, আর নিচে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস হবে, মানে সাবট্রাক্ট হবে। আপনার স্লাইডটা দেখলে বুঝতে পারবেন। বুঝছেন? আচ্ছা, রেসপন্ড করতে হবে, মানে আপনারা যদি না বুঝেন বলবেন। মিস খাতার লেখাগুলা উল্টা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি না আসলে, উল্টা দেখা যাচ্ছে তো। উল্টা দেখা যাচ্ছে। এখন মিস বেস্ট হয় যে আপনি লেখার পর একটু জাস্ট স্ক্রিনটা যদি সোজা করে আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন তাহলে আরো বেটার হতো। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে নিই। তো দেখেন এখানে
√2 মাইনাস কস ওমেগা সিটি আর হচ্ছে এখানে √2। আচ্ছা, কস ওমেগা, আমি তো √2 কমন নিচ্ছি, তাহলে আমি এখানে লিখতে পারি না কস, কস না দিয়ে সাইন দিই, সাইন বাই 4। আবার এখানে লিখলাম দেখেন এখানে ফর্মুলাটা কি, সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ এ সাইন বা সাইন এ সাইন বি মাইনাস সাইন বি কজ এ। তাহলে এটার ফর্মুলা কি ছিল, সাইন ওমেগা সিটি এটা না। এরপরে দেখেন আমি কি করব, আমার তো আমার হচ্ছে ক্যারিয়ারকে আমরা ধরে নিচ্ছি কস, মানে আমি ইকুয়েশনটাকে এক্সপ্লেইন করব কস দিয়ে, মানে আগে আমরা ইকুয়েশনটাকে এক্সপ্লেইন করছি মানে এক্সপ্রেস করছি কস দিয়ে, তো এটাকে সাইনটাকে আমার কজে কনভার্ট করতে হবে। তো আমি এটার জন্য সাইনকে যদি কজে কনভার্ট করি, এটা পুরাটা হচ্ছে আমার থেটা। ঠিক আছে, আমরা যদি সাইনকে কজে কনভার্ট করতে যাই তাহলে আমরা কি করি, অড মাল্টিপল অফ π/2 করি না, তাহলে 3π/2। আচ্ছা, এটা কি কস দেখেন তো 5π/4 আসছে নাকি। এটা আসে। ইয়েস ম্যাম, এটাই আসে। আচ্ছা, তো দেখেন আগে আমাদের এখানে কি কজ ওমেগা সিটি 5π/4 আসছে, তার মানে আমার 0 0 বিটের জন্য ফেজ চেঞ্জ কত হবে, ফেজ চেঞ্জ হবে হচ্ছে 5π/4। আচ্ছা, আগেরটাতে দেখেন আমার এখানে কি আগেরটাতে কিন্তু -π/4 ছিল, ওটাকে আবার প্লাসে আনতে হবে অ্যাঙ্গেলটাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখেন তো ইকুয়েশনটা বুঝছেন কিনা, আমার অ্যাঙ্গেলটাকে প্লাস হিসেবে আনছি, আগে যেমন এটাকে -π/4 ছিল, তো আমার এটাকে কজেই রাখতে হবে, কজেই রাখলাম। জাস্ট আমি কি করলাম, কজে রাখতে গেলে আমার 2π -π/4 করলে একই অ্যাঙ্গেল আসে। যদি এটা কজটা পজিটিভ, কজের সামনে যে সাইন সেটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা যদি এই যে কোয়াড্রেন্টের ফর্মুলা অনুযায়ী যে অল সাইন ট্যান কজ, মানে কজ যেখানে পজিটিভ, তো আমার 2π মাইনাস এই অ্যাঙ্গেলটা আর এইটা একই, তো এই জন্য 2π মাইনাস করে আমরা অ্যাঙ্গেলটাকে পজিটিভ আনলাম। এবং আমার তার মানে হচ্ছে কি, যে বিট 0 1 এর জন্য আমি পাবো হচ্ছে 7π/4। আবার আমি যদি বিট 0 0 এর জন্য করি, তো আমাদের এখানে সাইনের ফর্মুলা ছিল, তো সাইন থেকে আমরা এটাকে কজে কনভার্ট করার জন্য কি করছি, যে কস 3π/2 প্লাস ওমেগা সিটি -π/4, মানে আমরা এখানে অড দিয়ে মাল্টিপ্লাই করছি 5/2, অড দিয়ে মাল্টিপ্লাই করলে তখন হচ্ছে এটা আসে। আচ্ছা, এইভাবে আপনারা বাকি দুইটা করবেন, সেটা হচ্ছে কিসের জন্য দেখেন, একটা 0 1 গেছে, একটা হচ্ছে 1 1, 1 1 এর জন্য কি আসে আর 1 0 এর জন্য কি আসে। তো 1 1 এর জন্য আসার কথা হচ্ছে π/4, আর 1 0 এর জন্য আসার কথা হচ্ছে
3π/4। আচ্ছা, আপনারা একটু করে দেখেন, হ্যাঁ, নিজেরা করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন যে এটা কি আসলে 3/4 আসে কিনা। ম্যাম আমরা কি একটা ব্রেক পাবো? আচ্ছা, ব্রেক পাবেন, কিন্তু বলেন এইটুকু বুঝছেন কিনা। মিস পুরো পেজটা একটু কি স্ক্রিনের ভিডিওর মধ্যে দেখানো যাবে? তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। আচ্ছা, হ্যাঁ, দেখ। পুরো পেজটা আসতেছে না। আচ্ছা, আমি এটাকে আপনাকে ইয়ে করে দেবো, পিডিএফ করে দেবো, আপনারা জাস্ট এখন বুঝেন, তারপর আমি বাসায় গিয়ে এটা পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবো। ম্যাম আমার একটা কোয়েশ্চেন একটু ছিল। অ্যাঙ্গেল গুলা বোঝার চেষ্টা, মানে অ্যাঙ্গেল গুলা কি আসছে কিনা। ডায়াগ্রামটা মিস করেছিলাম। কোনটা? ম্যাম এই পেজটা বুঝেছি, কিন্তু কনস্টেলেশন ডায়াগ্রাম যে পেজটাতে দেখিয়েছেন ওই টাইমের নেটের কারণে মিস করেছি, মানে ওটা বুঝিনি। কনস্টেলেশন ডায়াগ্রামটা কিছুই না, এটা হচ্ছে আপনার দুইটা ফেস ড্র করবেন। আপনার মনে করেন বিপিএসকে এর জন্য হচ্ছে দুইটা ফেস থাকে, তো দুইটা ফেস ড্র করবেন। এখানে হচ্ছে আমার 0-র জন্য ছিল 0 ডিগ্রি, 0-র জন্য না, 1-এর জন্য, এটা হচ্ছে বিট 1-এর জন্য, বিট 1-এর জন্য 0 ডিগ্রি, আর এটা হচ্ছে বিট 0-র জন্য 180 ডিগ্রি। এই যে আমি দুইটা বিটের জন্য হ্যাঁ যে ম্যাম দুটো আমরা যে ফেস পাই দিলাম। বাই হ্যাঁ, বলেন। 5/4 থেকে 5π/4 লিখছি, সেটা তো আমরা 0 থেকে পাইও লিখতে পারতাম। হ্যাঁ, 0 থেকে পাই, আমি তো বললামই, আমি দুই ভাবে করতে পারি। আমি অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে করতে পারি, কিন্তু আমাদের ওদের মধ্যে ডিস্টেন্সটা অবশ্যই 180 ডিগ্রি হওয়া লাগবে। তো আমি এই জন্য হচ্ছে এই বিট 1-এর জন্য 0 ডিগ্রি, আর বিট 0-র জন্য 180 দিয়েও দেখাতে পারি। তো এই জন্য এই দুটা পয়েন্টকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এটা কনস্টেলেশন ডায়াগ্রাম হয়ে যায়। মানে ম্যাম ওই যে উপরে যে π/4 আর 5π/4 লিখছি, ওই জায়গায় তো পাই আর 0 আর পাইও লিখতে পারি, আবার π/2 আর 3π/2 লিখতে পারি। হ্যাঁ, পারেন, মানে যে কোনো পয়েন্ট দুইটা নিয়ে আপনার হচ্ছে ইয়ে ডায়াগ্রামটা ড্র করতে পারবেন। যেমন হচ্ছে আমার এখানে এই ক্ষেত্রে কি ছিল, এটা হচ্ছে বিপিএসকে ছিল এ। ক্যামেরা অফ হয়ে গেছে না? দেখ, বিপিএসকে এর জন্য কি ছিল, আমি এসি কজ ওমেগা সিটি একটা নিতে পারি, যেটা হচ্ছে এসি। আমি কজ ওমেগা সিটি না নিয়ে বিট 1-এর জন্য আমি হচ্ছে π/4 নিলাম, তাহলে আমি কিরকম লিখতাম, ওমেগা সিটি প্লাস π/4, এটা হচ্ছে আমার 1-এর জন্য। আবার থাকতো কি এসি কজ ওমেগা সিটি মাইনাস π/4, মাইনাস না প্লাস, এটা হচ্ছে বিট 0। এইভাবে আমরা করতে পারি। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তো এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে বাসায়, যেমন আমি 0-1-এর জন্য দেখালাম, আর হচ্ছে 0-0-এর জন্য আপনারা কি করবেন, 0-1 আর 0-0 তো দেখানো হয়ে গেছে, আপনার 1-1 আর 1-0-এর জন্য কি অ্যাঙ্গেল আসে আপনারা একটু বের করার চেষ্টা করুন। তারপরে দেখবেন যে আপনার এই অ্যাঙ্গেল গুলা আপনারা বের করে এরপরে হচ্ছে আমরা ওয়েভ ফর্ম আঁকবো, ঠিক আছে। পরে হচ্ছে ওয়েভ ফর্মটা কেমন হবে একটু দেখে, আবারও যদি আগের মতো। আচ্ছা, এখন আবার কি 2 বিট করে না, তাহলে আমার মনে করেন এরকম হবে 1-1 0-1, 2 বিট করে করে আমরা পাঠাবো, আর হচ্ছে 0-0। আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে 0-0-এর জন্য কত, আমরা যদি স্লাইডে দেখি 0-0-এর জন্য কত দেওয়া আছে, 5π/4। তারপরে 0-1-এর জন্য দেওয়া আছে হচ্ছে 3π/4।
10 এর জন্য হচ্ছে 7π/4, 11 এর জন্য 5/4। আমরা 0 1 এর জন্য 7π/4 বের করলাম না? হ্যাঁ 0 1 এর জন্য 7π/4 বের করছি। কোথায় যেন গেল? আচ্ছা পাই মাইনাস π/4 কত হয় একটু ক্যালকুলেট করে বলেন তো। 3π/4 মিস। -π/4 3π/4। 3π/4 আর এখানে দেওয়া হচ্ছে যে 0 1 এর জন্য আপনার দেওয়া হচ্ছে 3/4। আচ্ছা এখানে দেখেন কজ এর জন্য তো আমার এটা কজ পজিটিভ, তাহলে আমি যদি এটাকে প্লাস দিয়ে দেখাই অ্যাঙ্গেলটা, কজ হচ্ছে -π/4 আছে। আমি যদি কজই রাখি তাহলে আমার তো +2π দিয়ে পাই মাইনাস π/4 দিলে তো এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আপনারা হচ্ছে এটা বের করবেন। এটা এটা 7π/4 রাখেন, বাট আপনারা হচ্ছে বাকি দুটো বের করে দেখেন এই বাকি দুটো কি আসছে। দুইটা অ্যাঙ্গেল বের করে আমাকে নেক্সট দিন বলবেন। বাট এখন হচ্ছে আমরা এই স্লাইডারটাই দেখি, এটা হচ্ছে 0 0 এর জন্য 5π/4, 0 1 3π/4, 1 0 এটা। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে কজের জন্য যে আমরা আমাদের যে ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার যেটা ধরছি এটা কজ, তাহলে আমরা কজের জন্য আবার ওই ড্র করি। এটা হচ্ছে π/2 π/4। ঠিক আছে না দেখেন। আচ্ছা এখানে এটা পাই হবে স্যার। আচ্ছা 7π/4 এর জন্য হচ্ছে 1/√2। তাহলে আমাকে বলেন এখানে আবার ওই আগের মতো 5π/4 এর জন্য আমি কিভাবে ড্র করবো? চারটা লেভেল দিবে। জিরো জিরোর জন্য কোথা থেকে স্টার্ট করব? -1/√2 থেকে না? এই যে এখান থেকে। দেখা যাচ্ছে? খাতা দেখা যাচ্ছে? কেউ একজন বলেন। দেখা যাচ্ছে আপু। আচ্ছা এই যে দেখা যাচ্ছে। 5/4
5/4 যখন আমার হবে, মানে 0, 0, 0, 5/4 ফেজ শিফট হবে। তাহলে আমার 5/4 থেকে স্টার্ট হবে। তাহলে এটা -1/√2 থেকে স্টার্ট হবে। -1/√2 -1/√2 উপরে হবে। যাবে। তাহলে এখান থেকে এরকম। ম্যাম বাট শুরু হচ্ছে তো 1 1 থেকে 0 0 থেকে। আচ্ছা 1 1 এর জন্য কত? +1/√2। আচ্ছা তাহলে এটা ছিল 0 0 0, আমি এটা 0 0 দিই আর এটাকে 1 1 দিই তাহলে। আচ্ছা এখন 0 1 এর জন্য কত দেখেন? 0 1 এর জন্য 3/4 3/4 দেখেন। এটা -1/√2 বাট এটা কি -1/√2। হ্যাঁ এটা -1/√2 বাট এটা কি আগে কোথায় আছে? -1/√2 থেকে 1 এ যাচ্ছে তাই না? দেখেন আমার এটা চেঞ্জটা দেখেন পেজ 1/√2 থেকে 1 এ যাচ্ছে। তাহলে আমার এটা কি এরকম হবে দেখেন। আগে 1 এ গেল, তারপরে উপরে উঠবে, তারপরে নিচে নামবে। বুঝছেন? এরপরে দেখেন 1 0 এর জন্য 1 0 এর জন্য হচ্ছে 7/4 1/√2 থেকে 1 এ যাচ্ছে। তাহলে এটা 1/√2 থেকে 1 এ যাবে। আর 1 1 এর জন্য হচ্ছে 5/4 5/4 হচ্ছে 1/√2 থেকে 0 তে আসতেছে। তাহলে 1/√2 থেকে 0 তে আসছে। আচ্ছা এটাও বুঝছি না এই ওয়েভ ফর্মটা, ওয়েভ শেপ ড্র করা। আমি একটু ম্যাম একটু রিপিট করলে ভালো। আচ্ছা রিপিট হচ্ছে আমি বলি, আমরা এই চারটা মানে আমার তো 4টা লেভেল তাই না? আমি যখন 2 বিট করে ট্রান্সমিট করব তখন আমার 4টা লেভেল হবে। 4টা লেভেলের জন্য আমার 4টা ফেজ দরকার। আমি 0 0 এর জন্য আমি যদি স্লাইডটা দেখি তাহলে আপনি দেখেন 0 0 এর জন্য 5/4 ছিল, এরপরে 0 1 এর জন্য 3/4, 1 0 এর জন্য 7/4, 1 1 এর জন্য 5/4। আমরা এইভাবে করে ফেজ শিফটটা করব। আমরা ফেজ শিফট করি তো আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিট QPSK এর জন্য। তো এই ফেজ শিফটের মাধ্যমে বোঝা যাবে যে আমার হচ্ছে কোন বিট ট্রান্সমিট করা হচ্ছে। তো আমি হচ্ছে 5/4 এর জন্য 0 0। এইভাবে আমরা যদি দেখি এখন আমরা ক্যারিয়ার ধরে নিচ্ছি, আমাদের ক্যারিয়ার হচ্ছে কজ, আমরা ইকুয়েশনটা কজ দিয়ে এক্সপ্রেস করছি। তো যেহেতু ক্যারিয়ার কজ, আমরা ওই কজ ওয়েভটা ড্র করব। কজ ওয়েভ ড্র করে আমার কজ ওয়েভ কোন অ্যাঙ্গেলের জন্য কত সেটা বের করবো। যেমন আমরা দেখতেছি যে আমার 5/4 এর জন্য এটা 1/√2 ছিল, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার 3/4 3/4 এর জন্য কত দেখতেছি? -1/√2। আবার দেখতেছি 5/4 5/4 থেকে -1/√2 থেকে উপরে যাচ্ছে। 3/4 এর ক্ষেত্রে -1/√2 ছিল, বাট এটা নিচে যাচ্ছে দেখেন, -1 এ আগে আসছে। তো এই জন্য দেখেন আমি যখন 0 1 পাইছি, আমি 0 1 এ কি করছি? 1/√2 থেকে নিচে আসছি, আমরা ওই ওয়েভটাই ড্র করছি। আবার যখন 1 0 পাইলাম, 1 0 হচ্ছে 7/4 7/4 এ কি হচ্ছে? 1/√2 থেকে উপরে যাচ্ছে। তাহলে 1/√2 থেকে ওই যে 1 0 1/√2 থেকে 1 এ আসছে, এরপরে আবার এই নিচে নেমে আবার এই পর্যন্ত আসবে। এই যে এই পর্যন্ত, ঠিক আছে? পুরো একটা ওয়েভ আপনারা ড্র করবেন। 1/√2 থেকে উপরে আসছে, উপর থেকে যে আবারও 1/√2 থেকে পৌঁছাবে। আবার এখানে কি 1 1 এর জন্য 5/4 এ ছিল, 1/√2 থেকে 0 তে আসছে। তো এটাও 1/√2 থেকে 0 তে আসবে, 0 থেকে উপরে যে আবারও 1/√2 তে গিয়ে পৌঁছাবে। এইভাবে হচ্ছে আপনারা ওয়েভ শেপ ড্র করবেন। আচ্ছা এই ওয়েভ শেপটা বুঝছেন? আমরা 2 বিট করে দেখাচ্ছি কিন্তু। আগে যেমন আমি এখন আপনার কোয়েশ্চেন থাকবে এক্সামে কেমন? যে মনে করেন আপনার কোয়েশ্চেন থাকবে যে আমি ধরেন আমি একটা ডেটা ট্রান্সমিট করতেছি, সেটা হচ্ছে 1 0 1 1 0 0 0 1। এটা হচ্ছে আমি এই বিট স্ট্রিমটা আমি ট্রান্সমিট করব। তো এই বিট স্ট্রিমটা ট্রান্সমিট করার জন্য আমার ব্লক ডায়াগ্রাম এঁকে তার ওয়েভ শেপটা ড্র করতে হবে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? ব্লক ডায়াগ্রামটা আঁকবেন, আঁকার পর আপনি ইকুয়েশন ডিরাইভ করে তারপরে হচ্ছে আপনি ওয়েভ শেপটা ড্র করবেন। পারবেন না? ম্যাম এটা তো শুধু 2 আচ্ছা বিটের জন্যই। হ্যাঁ, এখন তখন কি করতে হবে? আমি যদি বলি এটা QPSK ইউজ করছে, তো QPSK ইউজ করলে আপনি হচ্ছে ব্লক ডায়াগ্রামে আহ
QPSK ব্লক ডায়াগ্রামটা আঁকবেন এবং আপনি 2 বিটের জন্য প্রত্যেকটা 2 বিটের জন্য ওয়েভ ফর্মটা আঁকবেন 2 বিট নিয়ে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে আরেক ধরনের, সেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে আপনার মনে করেন এটা আমি বিট স্ট্রিমটা দিয়ে দিলাম যে এই বিট স্ট্রিমটা ট্রান্সমিট হবে, এই বিট স্ট্রিম ট্রান্সমিট হবে। এখন আপনার কোয়েশ্চেনে বলে দেওয়া হচ্ছে যে আপনার 0 বিটের জন্য ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 3π/4। 0 বিটের জন্য ফেজ অ্যাঙ্গেল 3π/4। তাহলে আপনি ব্লক ডায়াগ্রামটা আঁকেন। তাহলে আপনার কি করতে হবে? আমি যেটা করলাম তার উল্টা করবেন। মানে আপনি 0 এর জন্য 3π/4 যদি হয়, আপনি কি করবেন আগে আপনার এই যে ওই আগের মতোই এসি প্লাস 3π/4 করবেন। তারপর এটাকে ভাঙবেন, ভেঙে দেখবেন কিভাবে ভাঙবেন। cos a প্লাস b ফর্মুলা কি? V minus sin is sin. মাইনাস হবে, মাইনাস না? মাইনাস হবে না প্লাস হবে? Minus তো এইটা একটা ফর্মুলা আসছে। এখন দেখেন আপনি কি করবেন যে আপনি তো জানেনই অলরেডি যে এটা কোন বিটের জন্য বলছি আমি, 0 বিটের জন্য। তাহলে দেখেন আমার 0 প্রথম বিটটা তো উপরে যাবে আর পরের বিটটা নিচে যাবে। আর আমি জানি যে 0 জন্য আমার কি হয়, 0 জন্য আমি মাইনাসে পাই, এটাও মাইনাসে হবে। বাট আমি দেখতেছি কি এখানে একটার জন্য মাইনাসে, একটার জন্য মাইনাস, আমি একটার জন্য মাইনাস পাচ্ছি, একটার জন্য প্লাস। তার মানে আমার এররে কিরকম হবে? কজ এর সাথে আপনার কি আছে দেখেন, কজ এর সাথে এটা প্লাস আছে। তার মানে আপনার এইটা মাইনাস হবে উপরেরটা, আর নিচেরটা কি হবে? নিচে তো সাইন ছিল, সাইনের সাথে প্লাস হবে। উল্টা হয়ে গেছে না ব্লক ডায়াগ্রামটা? এইভাবে আমার কোয়েশ্চেন ওয়াইজ আপনার ব্লক ডায়াগ্রামটা ড্র করতে হবে। কেন? মনে করেন কোয়েশ্চেন বলে দিলাম যে আপনি একটা বিট স্ট্রিম ট্রান্সমিট করবেন এবং বিট স্ট্রিমের জন্য আপনি 0 বিটের জন্য আপনি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আপনার 3π/4। 0 এর জন্য 3π/4। 0 এর জন্য যদি 3π/4 ফেজ অ্যাঙ্গেল হয়, তো আপনি কি করবেন? আগে আপনি ইকুয়েশনটা লিখেন AC cos omega ct প্লাস 3π/4, সেটাকে ভাঙেন, ভেঙে দেখেন cos omega ct cos 3π/4 মাইনাস এটা মানে sin omega ct sin 3π/4। এখন আমি কি বলতেছিলাম যে দেখেন আমরা কি করতাম যে ব্লক ডায়াগ্রাম প্রথমে হচ্ছে পোলার এনার্জি ইউজ করতাম। তো পোলার এনার্জিতে 0 বিটের জন্য আমরা কি পাই, কোন লেভেল পাই? মাইনাসে না? এটাও তো মাইনাসে, 0 বিটের জন্য মাইনাসে, এটাও মাইনাসে, তাই না? দুইটা 0 এর জন্য আমি মাইনাসে পাবো না? দেখেন উপর এখন এটা কি, এটা হচ্ছে আমার অড জন্য বিট। হ্যাঁ, এখন এটাও তো এটা ইভেন বিট, তাই না? তো অডটা উপরে যায় আর ইভেনটা নিচে আসে। তাহলে অডটা উপরে গেলে আমার এই যে দেখেন আমার এখানে আমি কি করছি, cos omega ct তো এখানে দিচ্ছি, তার মানে হচ্ছে উপরে যাচ্ছে কোনটা? এটা, এই পার্টটা হচ্ছে উপরে যাচ্ছে। এই পার্টের সাথে এই পার্টের সামনে কি মাইনাস না প্লাস? মাইনাস। না, এই পার্টে কি মাইনাস আছে? আমি ইকুয়েশনে দেখেন, আমার ইকুয়েশন তো আর আমি সেফ আসে প্লাস তো ইনিশিয়ালি প্লাস। হ্যাঁ প্লাস, সেটাই প্লাস আছে। তার মানে আমি তো জানি অলরেডি যে আমার দুইটাই মাইনাস হওয়ার কথা, বাট এখানে প্লাস হয়ে গেল কিভাবে? তার মানে উপরের পার্টে আমার এখানে আমি যে এররটা ইউজ করছি সেখানে উপরে হচ্ছে মাইনাস করছে, বুঝছেন? আর নিচের পার্টটা দেখেন সাইনের যে সাইন ওয়েভ যেটা আছে, সাইন ওয়েভের সাথে এটা ঠিকই মাইনাস আছে, মাইনাসই থাকার কথা, কারণ আমার 0 জন্য তো আমি মাইনাসই পাই, তাই না? লেভেলটা মাইনাসই হয় না? তো আমার এটা তো মাইনাসই আছে, তার মানে আমার এটাকে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আপনি জাস্ট সাইন দুটো দেখবেন যে আপনার ব্লক ডায়াগ্রামে সাইন কোনটা কোন পাশে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে, আবার দুইটা প্লাসও হতে পারে। তো কোয়েশ্চেনে আমি জাস্ট বলে দিব যে এই বিটটা ট্রান্সমিট করা হচ্ছে, আপনি ব্লক ডায়াগ্রামটা আঁকেন। তখন আপনি ইকুয়েশন দিয়ে আপনি হচ্ছে ডিরাইভ করে দেখবেন যে আপনার কোনটার সামনে প্লাস হবে, কোনটার সামনে মাইনাস। বুঝা গেছে? ইয়েস মিস আমরা কি একটা ব্রেক পাবো নাকি একদম ফুল শেষ করে দিবেন ক্লাস? আচ্ছা, তাহলে আমি 5 মিনিটস ব্রেক দিচ্ছি আপনাদেরকে, তারপর আবার স্টার্ট করতে পারি, ঠিক আছে?
মিস আরেকটা আর কোশ্চেন একটা ছিল মিস, আমরা তো এখানে দুইটা করে গ্রুপিং করতেছি, বাট মিস এটা তো 3টা বা 4টা করে বিটস নিয়েও তো গ্রুপিং করা যায়। দুইটা করে ও মানে এরকম হ্যাঁ মানে আমরা তো 10 হ্যাঁ দুইটা বুঝতে করে বিট পারছি। করে গ্রুপ করতেছি, তো আমি 101 নিয়েও তো একটা গ্রুপ করতে পারতাম, এটা বলছিলাম আর কি। হ্যাঁ আপনি ওটা নিয়েও করতে পারেন, 3 বিট নিয়েও করা যাবে। তো সেটার জন্য নাম চেঞ্জ হয়ে যাবে। ওইটা মেবি যেহেতু 3 বিট আছে 4 বিটও আছে, আপনার একটা নাম চেঞ্জ হয়ে যায়। যেমন 16 QPSK কে বলে মনে হয় একটা নাম আছে। তো আপনি বিট যত চেঞ্জ করবেন তত আপনার বাট রাখেন একটা অসুবিধা আছে। আপনি 2 বিট দিয়ে ট্রান্সমিট করে না করে আপনি এটাকে 3 বিট নিলেন। তো আপনার অ্যাঙ্গেলও তো চেঞ্জ করতে হবে না? মানে 3 বিটের জন্য কয়টা লেভেল হবে? 8টা লেভেল। Yes, মিস। 8টা লেভেলের জন্য তার মানে আপনাকে কি করতে হবে? 360 ডিভাইডেড বাই 8 করতে হবে। এখন Yes, দেখেন মিস। আপনার ফেজ অ্যাঙ্গেল কিন্তু খুবই কাছাকাছি হয়ে যাবে। মানে আমার তো এখন ফেজ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি করে ডিফারেন্স না? এটার সাথে এটা 90 ডিগ্রি। সাথে Yes, মিস। এটার সাথে না মানে এরকম আরকি আপনার ড্রইংটা যদি করি এটার কনস্টেলেশন ডায়াগ্রামটা এরকম হবে। একটা হচ্ছে π/4 এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে π/4 এটা হচ্ছে 3π/4 এটা 5π/4 আর এটা 7π/4 তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি করে। আমি যদি এখন যদি আমি আরো বিট নিয়ে আসি তাহলে আমার অ্যাঙ্গেল কিন্তু আরো কমে যাবে। ডিটেকশনের ক্ষেত্রে তখন আমাদের এটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের ডিটেক্ট করা যে ফেজ অ্যাঙ্গেল কত। সেই ক্ষেত্রে যেটা করা হয় যে তখন আমরা যেহেতু আরো বিট নিয়ে এসে আমাদের ডিটেকশনে অসুবিধা হয়, তো আমরা হচ্ছে নেক্সট আরেকটা মডুলেশন স্কিম দেখবো, সেটাকে বলা হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন মানে ক্যাম। আপনারা এটা পড়ে আসছেন তাই না? আমরা দেখবো যে ক্যাম ইউজ করে কিভাবে আমরা 2 বিটেই আমরা মোর ইনফরমেশন সেন্ড করতে পারি। 2 বিটে না সরি, ক্যাম ইউজ করে আমরা 3 বিটে কিভাবে মোর ইনফরমেশন সেন্ড করতে পারি। আপনি 3 বিট যদি আপনি QPSK এর ক্ষেত্রে ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ডিটেকশনে অসুবিধা হবে, এরর বেশি হবে কারণ অ্যাঙ্গেল ডিফারেন্সটা কম হয়ে যাবে। বাট আপনি ক্যাম ইউজ করে আপনি 3 বিটে আপনার সেম অ্যাঙ্গেল ডিফারেন্স রেখে আপনি হচ্ছে ডিটেকশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এরর কম হবে। তো আপনি যে কোয়েশ্চেনটা করছেন যে আমার 3 বিট ইউজ করতে পারবো কিনা 2 বিটের জায়গায়, হ্যাঁ পারবো। বাট সেটা QPSK না, সেক্ষেত্রে আমরা হচ্ছে নতুন একটা স্কিম দেখবো, সেটা হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো আপনার ব্রেকের পর আমি ওটা দেখাই দিই। ম্যাম ম্যাম আমাদের একেবারে শেষ করে দিলে হবে। এরপরে আবার হ্যাঁ কি বললেন? মানে বললাম যে হচ্ছে একবারে শেষ করে দিলে ভালো। ব্রেক দিন তারপরে আবার ঝামেলা। একটু জোরে বলেন। ম্যাম আমাদের একেবারে একবার শেষ করে দিলে ভালো হয়। মানে এখন আরেকটু ক্লাস নিয়ে তারপর শেষ করে দিন তাহলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি সবাই একমত এটাতে? Yes, মিস। Yes, মিস। চাই আচ্ছা আমি তাহলে আপনাদেরকে আচ্ছা 3 মিনিট ব্রেক দিলাম। আমি একেবারে শেষ করবো বাট একটু 3 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে স্টার্ট করবো। ঠিক আছে, 3 মিনিট পরে আমি স্টার্ট করতেছি।
সবাই আসছেন ক্লাসে? হ্যাঁ আপু আছেন, শুনতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন মডুলেশন পর্যন্ত বুঝছেন তাই না? কিউপিএস কে মডুলেশন। এই যে এই ব্লক ডায়াগ্রাম পর্যন্ত সবাই বুঝছেন না? তো দেখেন ডিমডুলেশনে কি হবে। ডিমডুলেশন হচ্ছে কিউপিএস কে সিগন্যাল আমরা আগের মতো কোহেরেন্ট ডিটেকশনে যেমন করতাম, সেটা হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার দিয়ে আমরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করব। এরপরে আমরা ওটাকে লো পাস ফিল্টার দিয়ে পাস করব। এরপরে স্যাম্পলার দিয়ে আমরা হচ্ছে ডিসক্রিটাইজ করব। ডিসক্রিটাইজ করার পর আমরা ডিসিশন মেকিং এর একটা থ্রেশহোল্ড দিব, যে থ্রেশহোল্ড দিয়ে দেখবো যে আমার থ্রেশহোল্ডের উপরে না মানে হাই ওই থ্রেশহোল্ড গ্রেটার না লোয়ার। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে 2 বিটে কনভার্ট করে ওইটাকে আবার প্যারালাল টু সিরিয়ালে কনভার্ট। এটা হচ্ছে আমার ডিমডুলেশনের ব্লক ডায়াগ্রাম। তো দেখেন আমরা এর পরেরটা দেখি। এরপরে হচ্ছে আমরা ক্যাম দেখব। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয় যে আপনি দুইটা জিনিস একসাথে করবেন। আমরা যেমন কিউপিএস কে তে কি করতেছিলাম যে ফেজ ট্রানজিশনটা কিভাবে বুঝেছিলাম ফেজ চেঞ্জের মাধ্যমে। এখন কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনে আপনি অ্যামপ্লিটিউডও ভ্যারি করবেন, আবার ফেজও চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনি এটা যদি করেন তো সেক্ষেত্রে আপনি 3 বিট ট্রান্সমিট করতে পারবেন। সেম অ্যাঙ্গেল ডিফারেন্সে আপনি 3 বিট ট্রান্সমিট করতে পারবেন। দেখেন এখানে কনস্টেলেশন ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন। আমরা আগে কি করতাম যে 2 বিট দিয়ে হচ্ছে 4টা অ্যাঙ্গেলকে দেখাতাম। 4টা অ্যাঙ্গেল, যেমন π/4, 3π/4, 5π/4, 7π/4। বাট এখন আমি যদি বিটকে আমি ইনক্রিজ করে দেই তাহলে 8 বিট হচ্ছে। তো বিটকে ইনক্রিজ করলে আমরা কি করব, একই ফেজ অ্যাঙ্গেল দিয়ে আমরা দুইটা অ্যামপ্লিটিউড বুঝাবো। দেখেন আমার একই ফেজ অ্যাঙ্গেল 110 আর 111, এই দুইটারই ফেজ অ্যাঙ্গেল সেম, বাট আমরা অ্যামপ্লিটিউড ভ্যারি করছি। দেখেন 110 এর জন্য আমরা একটা অ্যামপ্লিটিউড নিচ্ছি আর 111 এর জন্য আমরা একটা হায়ার অ্যামপ্লিটিউড নিচ্ছি। দুইটা অ্যামপ্লিটিউড ভ্যারি করে আমরা সেম অ্যাঙ্গেল দিয়ে দুইটা সিম্বলই পাঠাচ্ছি। ঠিক আছে, আমরা 3 বিট সিম্বলকে পাঠাচ্ছি। তো দেখেন কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন এটা কিভাবে করা হয়ে থাকে। আমার 3 বিট আমি যদি আসি ইনপুটে, আমরা 3 বিট একসাথে নিবে। 3 বিট নেওয়ার পর এই বিট স্প্লিটে দিয়ে 3টা বিটকে ভাগ করে দিবে। মানে হচ্ছে এটা কোয়াড্রেচার ইন ফেজ আর এটা হচ্ছে সিরিয়ে চ্যানেল বুঝাবে। তো এখানে আপনারা দেখেন যে কোয়াড্রেচারে একটা বিট মানে প্রথম বিটটা এখানে আসলো আর এই সি এর একটা বিট আসলো। সহজ। ওইখানে থাকতে পারে একটু দেখেন। আচ্ছা এরপরে দেখেন এখানে 2 বিট নিচ্ছে আর উপরেও 2 বিট নিল। আর 2 to 4 লেভেল কনভার্টারের কাজ কি, যে আমার 2 বিটকে একটা লেভেল দেওয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে মডুলেশন করে আবার হচ্ছে সামার দিয়ে ব্যান্ড পাস ফিল্টার। এটা আপনার ব্লক ডায়াগ্রাম ছিল। এখন আমি একটু দেখাই আপনাদেরকে ব্লক ডায়াগ্রাম থেকে আপনার কিভাবে ওয়েভ শেপটা ড্র করবেন। থ্রি বিট তো এই যে আমরা 3টা বিট নিব আর আমরা অ্যামপ্লিটিউড নিব এখন, তাই না? অ্যামপ্লিটিউড নিব আর হচ্ছে আমার একটা ফেজ থাকবে। 3 বিট যেহেতু আমার কয়টা লেভেল থাকবে, 8টা। 0 0
আপনারা একটু খাতায় লিখেন এগুলো। ধরেন মনে করেন যে আমি এটার জন্য 1 2 দুইটা অ্যামপ্লিটিউড নিচ্ছি, একটা হচ্ছে 1 আর 2। আবার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমি এই দুটোর জন্য সেম রাখছি। আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো নাকি এভাবেই দিতে হবে? এইটা আপনারা ইচ্ছা মতো দিন, সমস্যা নেই। মানে 4টা অ্যাঙ্গেল তো, একটা হচ্ছে 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 225 ডিগ্রি আর 315 ডিগ্রি। তাহলে এইটার ইয়ে কেমন হবে তিন দেখেন। চারটা কেন ধরলাম? 3টা বিট না ম্যাম? 4টা, আচ্ছা 3টা বিটের জন্য আমি 4টা অ্যাঙ্গেল ইউজ করছি। বাট দেখেন আমার এখানে অ্যামপ্লিটিউড ভ্যারি করে দিছে, একটা হচ্ছে 1 আর একটা 2, 1 2 1 2। ও আচ্ছা, এটা আমাদের অ্যামপ্লিটিউড ইচ্ছা। ভ্যারি আমরা চাইলে এটা 2টা অ্যাঙ্গেল ইউজ করতে পারতাম। অ্যামপ্লিটিউড দুইটা, আর আপনারা চাইলে কি দুইটা অ্যাঙ্গেল অ্যামপ্লিটিউড আরো ভ্যারি করে দিতাম। হ্যাঁ সেটা করতে পারতেন, বাট আমার হচ্ছে মেইনলি অ্যাঙ্গেলটাকে এখানে 4টা রেখে আমার অ্যামপ্লিটিউড আমি 2টা দিয়ে করবো। বুঝতে পেরেছি। মানে এরকম থাকবে জিনিসটা। কনস্টেলেশন ডায়াগ্রাম যদি ড্র করি, এটা একটা অ্যামপ্লিটিউড আর এটা আরেকটা অ্যামপ্লিটিউড। এটা মনে করেন আমার যদি আরেকটা কনস্টেলেশন ডায়াগ্রাম এই দিক দিয়ে যায়, দেখেন এটা এই অনুযায়ী আমি কি হবে এটা 0 0 এর জন্য কত 225 ডিগ্রি। 225 ডিগ্রি কোথায়, যেখানে না আমার অ্যামপ্লিটিউড কত 1, তো এটা হচ্ছে 0 0 0 তারপরে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড কত এটা 1। আবার এটার বিট কত 0 0 1, এটার অ্যামপ্লিটিউড কত, এটা হচ্ছে 2। আবার 0 1 0 অ্যামপ্লিটিউড কত 1 আর 315 ডিগ্রি, তার মানে হচ্ছে এখানে 0 1 0। এবার 0 0 0 1 1 এই যে, বুঝা গেছে? বুঝছেন আপনারা? আচ্ছা, এখন এইটা থেকে ওয়েভ শেপটা কেমন হবে একটু বলেন তো। আমি যদি একটা ওয়েভ শেপ ড্র করি, 3 বিটের তো, আমরা 4টা নিয়ে কাজ করি, ঠিক আছে? একটা হচ্ছে 0 0 1 1 0 0 1 1 1 1 0 1। এখন আমার লেভেল কয়টা হবে বলেন? একটা হচ্ছে 1/√2, আর একটা 1 2/√2 2। এখানেও সেম না? এরকম। এখন দেখেন আমি 0 0 1 এর জন্য 0 0 1 0 0 1 এর জন্য 225 ডিগ্রি, ঠিক আছে? 225 ডিগ্রি 0 0 1 এর জন্য আপনার আগে আপনারা কোন ক্যারিয়ার ইউজ করবেন এটা আপনারা এঁকে নেবেন। যদি আমি এটা কোসাইন ওয়েভ ইউজ করি ক্যারিয়ারটা, তাহলে 0 0 1 এর জন্য 225 ডিগ্রি এবং অ্যামপ্লিটিউড হচ্ছে 2, তাহলে 225 ডিগ্রি অ্যামপ্লিটিউড 2, এটা 225 ডিগ্রি মানে কি 5 4 না?
তাহলে 5/4 টা দেখেন -1/√2 -1/√2 থেকে 0 তে আসতেছে। বাট এখানে আবার অ্যামপ্লিটিউড 2, তাহলে আমি কি করব? -2/√2 থেকে 0 তে আসছে। 100 কেমন হবে দেখেন? 100 হচ্ছে অ্যামপ্লিটিউড 1 আর এটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি যদি আপনি একটু আবারও দেখেন কজ ওয়েভটা 135 কত ছিল? এটা হচ্ছে 1/√2 -1/√2 থেকে 1 এ আসছে। তাহলে এটা হবে হচ্ছে -1/√2 থেকে 1 এ আসছে। আচ্ছা ওয়েভ শেপটা কি বুঝছেন? দেখেন তো। আপনারা আগে ক্যারিয়ারটা আঁকবেন। ক্যারিয়ারটা এঁকে দেখবেন কি যে আপনার অ্যামপ্লিটিউড কত? আপনার এই টেবিল দেখবেন। টেবিল দেখে দেখবেন যে অ্যামপ্লিটিউড কত আসছে। এরপরে হচ্ছে আপনি দেখবেন যে এখানে অ্যাঙ্গেল কত। যেমন 001 এর জন্য অ্যাঙ্গেল 225 ডিগ্রি। তো 225 ডিগ্রি যদি আমরা যে ক্যারিয়ারটা দেখি, 225 ডিগ্রি হচ্ছে আপনার -1/√2 তে ছিল। -1/√2 থেকে 0 তে আসতেছে। তার মানে আমি এটাই করছি। -1/√2 থেকে, বাট এটা যদি অ্যামপ্লিটিউড 2 -2/√2 থেকে 0 তে আসছে এবং এরপরে আবার ওই সেম পয়েন্টে ব্যাক করতেছে। 100 এর জন্য আপনি দেখবেন অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং 135 ডিগ্রি। তো আবারও ক্যারিয়ারটা দেখেন। 135 ডিগ্রির জন্য আপনার হচ্ছে -1/√2 থেকে 1 এ আসতেছে। তাহলে আপনি লিখলেন -1/√2 থেকে 1 এ আসছে। এরপরে আবারও ওয়েভটা গিয়ে আবার -1/√2 তে ব্যাক করবে। এইভাবে হচ্ছে আপনি ওয়েভ শেপ ড্র করবেন ক্যামের জন্য, ঠিক আছে? তো দেখেন আপনারা কি করলেন 3 বিটের জন্য আপনারা 4 টা অ্যাঙ্গেল দিয়ে এবং অ্যামপ্লিটিউড 2 টা দিয়ে আপনারা ইনফরমেশন ট্রান্সমিট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার অ্যাঙ্গেলের ডিসটেন্সও বেশি থাকবে। আপনার QPSK তে যেমন অ্যাঙ্গেল ডিসটেন্স ছিল 4 টা অ্যাঙ্গেল, সেটা 2 বিট ট্রান্সমিট করতে পারবেন। বাট আপনি ক্যাম দিয়ে আপনি কি করলেন 3 টা বিট আপনি 4 টা অ্যাঙ্গেল দিয়ে ট্রান্সমিট করলেন। তাহলে কোনটা এফিশিয়েন্ট? কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন না? যে আমরা সেম অ্যাঙ্গেল দিয়ে সেম 4 টা অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে 3 বিট ট্রান্সমিট করতে পারি। কিন্তু অ্যামপ্লিটিউড এখানে ভ্যারি করে নিতে হবে। বুঝে গেছে? আচ্ছা এইটা বুঝলে আপনার এই ওয়েভ শেপ গুলো আপনারা ড্র করা শিখবেন যাতে এক্সামে আসলে আপনারা আঁকতে পারেন। আচ্ছা পরেরটাতে যাই। এরপরে হচ্ছে আপনার এটা ডিমডুলেশন আছে। দেখেন আপনার ডিমডুলেশনে কি করছে? স্লাইডটা দেখবেন আর কি। আমি স্লাইড দেখাচ্ছি। ব্যান্ড পাস ফিল্টার দিয়ে তারপর হচ্ছে পাওয়ার স্প্লিটার আবারও, তারপরে আপনি আবারও মডুলেশন করবেন। ডিমডুলেশন করে 3 টা বিটে স্প্লিট করে তারপর হচ্ছে কনভার্ট করবেন। 3 বিটে কনভার্ট করে এটা হচ্ছে রিকভার করবেন। ঠিক আছে? এই ব্লক ডায়াগ্রাম গুলো দেখবেন। আচ্ছা 16 ক্যাম আছে। 16 ক্যামে হচ্ছে আপনার 4 টা এইগুলো হ্যাঁ বলেন। কেউ কিছু বলছিলেন? আচ্ছা দেখেন 16 ক্যামটা আপনারা স্কিপ করতে পারেন। আপনার ওয়েভ শেপ ড্র করা লাগবে না। বাট আপনি এই যে এই ব্লক ডায়াগ্রামটা দেখেন। আর এখানে দেখেন আমি জাস্ট এমনি দেখাই দিই। আপনারা এটা ইয়ে করা লাগবে না, ওয়েভ শেপ ড্র করা লাগবে না। বাট দেখেন আমার কি হচ্ছে 16 ক্যামে 4 টা বিট আমি ট্রান্সমিট করব। আমার অ্যাঙ্গেল কয়টা থাকবে? অ্যাঙ্গেল কিন্তু এখানে অ্যাঙ্গেলও চেঞ্জ হবে। দেখেন 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 135 ডিগ্রি, 105 ডিগ্রি, 15 ম্যাম ডিগ্রি। অলওয়েজ 8 টোটাল ক্যাম আর হচ্ছে 8 হ্যাঁ, ক্যাম 16 ক্যামে 4 টা অ্যাঙ্গেল নিবো আর অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। এরকম কিছু? আচ্ছা অ্যাঙ্গেল কিন্তু 4 টা নিচ্ছেন। কয়টা নিচ্ছেন? 1 টা, 2 টা, 3 টা,
এখানে একটা দুইটা অ্যাঙ্গেল মনে হয় দেখেন তো কয়টা নিচ্ছেন এখানে মাইনাস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিস আজকে এতটুকুই থাক। আচ্ছা না আমি এটা এই নেক্সট পার্টটা পরে আমি আপনাদেরকে ছেড়ে দিই মিস আজকে এতটুকুই থাক। মিস আজকে অনেক পড়া হয়ে গেছে। আচ্ছা টোটাল মনে হয় আমার এখানে 12টা অ্যাঙ্গেলের মতো আসার কথা 1 2 3 4 5 6 হ্যাঁ টোটাল 12টা অ্যাঙ্গেল আসবে তো এটা আপনার এটা বাদ দিতে পারেন এটা আপনাদের দরকার নেই 16 ক্যামটা আপনার বাদ দিন আচ্ছা আমি আর একটু পরে আপনাদেরকে ছেড়ে দিব জাস্ট দেখেন এখানে আমরা কি করলাম বিপিএস কে দিয়ে 1 বিট পার সিম্বল ট্রান্সমিট করতেছি কিউপিএস কে দিয়ে আমরা 2 বিট 16 ক্যামে 4 বিট আর ক্যামে হচ্ছে 3 বিট ঠিক আছে আর আপনার দেখেন কনস্টেলেশন ডায়াগ্রাম কতগুলো অ্যাঙ্গেল হয়ে গেছে 256 ক্যামে দেখছেন 8 বিটের জন্য কয়টা অ্যাঙ্গেল দিচ্ছে জাস্ট আপনার জানার জন্য আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক করে ছেড়ে দিব আচ্ছা দেখেন আমরা এতক্ষণ যেটা দেখলাম মডুলেশন দেখলাম এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ারের ছিল ফিজিক্যাল লেয়ারের উপরে লেয়ারটা কি ডেটা লিঙ্ক লেয়ার তো ডেটা লিঙ্ক লেয়ার আমার সবসময় কি হয় যে নিচের লেয়ার যেগুলো থাকে লোয়ার লেয়ার গুলো উপরের হায়ার লেয়ারকে সার্ভিস দিয়ে থাকে তো ফিজিক্যাল লেয়ার কি করতো ডেটা লিঙ্ক লেয়ারকে সার্ভিস দিত এবং ডেটা লিঙ্ক লেয়ার সার্ভিস দিবে কাকে নেটওয়ার্ক লেয়ারকে তো আমার এখানে ডেটা লিঙ্ক লেয়ারে কি হচ্ছিল মেইনলি আমার প্যাকেট আসছিল নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ার প্যাকেটটাকে কি করলো কনভার্ট করলো ফ্রেমে তাই না প্যাকেটটাকে ফ্রেমে কনভার্ট করলো এবং বিভিন্ন ফ্রেমে ভাগ করে নিল দেখেন এখানে এটাই বলছে যে এটা হচ্ছে সার্ভিস নিচ্ছে ফিজিক্যাল লেয়ারে সেন্ড করার জন্য এবং রিসিভ করার জন্য এবং এইটা কি করে মানে আমার প্যাকেট গুলো নেয় হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে এবং সেটা কি করে এনক্যাপসুলেট করে ফ্রেমে মানে এনক্যাপসুলেট করবে ফ্রেমে কিভাবে যে প্যাকেটটা থাকবে তার সামনে একটা হেডার আর ট্রেইলার দিয়ে দিবে তারপরে সেটাকে আমার ফিজিক্যালি ট্রান্সমিট করবে ফিজিক্যাল লেয়ার ঠিক আছে এখন দেখেন আমার ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনটা কিরকম থাকে যেমন এটা হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ারকে সার্ভিস দিবে ঠিক আছে আমার ফিজিক্যাল লেয়ার না সরি এটা নেটওয়ার্ক লেয়ারকে সার্ভিস দিবে এবং এটা ফিজিক্যাল লেয়ারের সার্ভিস নিবে মানে যেহেতু লোয়ার লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার ওটা সার্ভিস নিবে এবং এটা সার্ভিস দিবে কাকে নেটওয়ার্ক লেয়ার আচ্ছা এবং আমার এটা হচ্ছে একটা ইন্টারফেস নেটওয়ার্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ারের মধ্যে আর এটা কি করে থাকে প্যাকেট গুলাকে আমার ফ্রেমে কনভার্ট করে যেমন আপনি যে দেখছেন এই ছবিতে যে আমার প্যাকেটটা যেটা আসছে নেটওয়ার্ক লেয়ার থেকে সেটা হচ্ছে আপনার হেডার আর ট্রেইলার অ্যাড করে সেটাকে ফ্রেমে কনভার্ট করবে সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের কাজ আচ্ছা এখন আমার এই যে সার্ভিসটা প্রোভাইড করবে যে নেটওয়ার্ক লেয়ারকে এই ডেটা লিঙ্ক লেয়ার কাকে সার্ভিস প্রোভাইড করে নেটওয়ার্ক লেয়ার এই সার্ভিসটা 3 ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আনএকনোলেজড কানেকশনলেস সার্ভিস আর একটা হচ্ছে অ্যাকনোলেজড কানেকশনলেস সার্ভিস আর একটা হচ্ছে অ্যাকনোলেজড কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস এখন এই তিনটা নাম দেখে আপনারা কি বুঝতে পারেন দেখেন আপনার আনএকনোলেজড কানেকশনলেস সার্ভিস এটা মানে কি আপনি যেই ফ্রেমগুলা ট্রান্সমিট করবেন সেটা কি অ্যাকনোলেজ করবে রিসিভার এন্ড এসে কি অ্যাকনোলেজ করবে মনে করেন আপনি যেই ফ্রেমটা আপনি পাঠালেন রিসিভার কি ওটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে আপনাকে ব্যাক করবে যে হ্যাঁ আমি রিসিভ করছি যে আমি অ্যাকনোলেজ করলাম ওই অ্যাকনোলেজ কি আপনি রিসিভ করবেন রেসপন্ড করেন তুই শুনতে পাচ্ছেন না ম্যাম আচ্ছা, আপনার আনএকনোলেজ যেহেতু তাহলে তো অ্যাকনোলেজ করার কথা আনএকনোলেজ তার মানে এটা অ্যাকনোলেজ করবে না তাই না মানে আমি যেটা ট্রান্সমিট করব আমি একটা ফ্রেম দিলাম আমি রিসিভার এন্ড থেকে মানে সেন্ডিং এন্ড থেকে ফ্রেম ট্রান্সমিট করলাম এবং রিসিভার এন্ড রিসিভ করলো রিসিভ করার পর সেটা কি অ্যাকনোলেজমেন্ট দিবে না এটাই তো আনএকনোলেজড কানেকশন সার্ভিস বোঝাচ্ছে তাই না তো এই ক্ষেত্রে যেটা হয় আপনি ফ্রেমগুলো ট্রান্সমিট করবেন কিন্তু আপনি কোনো অ্যাকনোলেজমেন্ট পাবেন না এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে আপনার এথারনেট কানেকশন
যে আপনার ইথারনেটে কি হচ্ছে আপনি অনেক আপনি অনেক ডেটা ট্রান্সমিট করবেন বাট ওটা যে আপনি রিসিভার রিসিভ করলো কিনা ওটা কোনো অ্যাকনলেজমেন্ট পাবেন না। এখানে অনেক ডেটা লস হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে যেগুলাতে আপনার ডেটা লস হলেও কোনো সমস্যা নাই, সেসব ক্ষেত্রে হচ্ছে আনএকনলেজড কানেকশনলেস সার্ভিস দেওয়া হয়ে থাকে। যেমন হচ্ছে এথারনেট। কানেকশনলেস কেন বলা হচ্ছে? কারণ আপনার সেন্ডার আর রিসিভারের মধ্যে কোনো কানেকশন থাকবে না। কানেকশন বলতে কি? যে আমরা যেমন ওই যে আমরা ৩ টা সুইচিং করলাম না? একটা কি ছিল ১ম টা সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং আর মেসেজ সুইচিং। সার্কিট সুইচিং এ আমরা কি দেখলাম? যে সেন্ডার আর রিসিভারের মধ্যে আগে থেকেই একটা প্যাথ এস্টাবলিশ করা হচ্ছিল। ওই যে আগে থেকে একটা প্যাথ এস্টাবলিশ করা হচ্ছে সেটাকে আমরা কানেকশন বলতেছি। এখানে কিন্তু কানেকশন বলতে ফিজিক্যালি কানেকশন এরকম না। মানে কোন রাউটার রিসিভ করবে, রাউটারের কোন পোর্ট রিসিভ করবে এটা আগে থেকেই ডিটারমাইন্ড। এবং ওই প্যাথ, ওই পোর্ট আর কোনো ডেটা বা ফ্রেম ট্রান্সমিট করতে পারবে না। শুধু ওই ডেটাটাই ট্রান্সমিট হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কানেকশন ওরিয়েন্টেড বলি। বাট এক্ষেত্রে কানেকশন লেস কেন আমরা যেকোনো রাউটার দিয়ে এটা যেটা ফ্রি পাবে সেটা দিয়ে ওটা ট্রান্সমিশন হবে এবং রিসিভার রিসিভ করার পর কোনো অ্যাকনলেজমেন্ট দিবে না। ঠিক আছে? আর এরপরে যেটা হচ্ছে অ্যাকনলেজড কানেকশন লেস সার্ভিস। এই সার্ভিসে কি হচ্ছে? এই সার্ভিসে হচ্ছে আপনার রিসিভার যেটা রিসিভ করবে যে ফ্রেমটা সেটা হচ্ছে আপনার অ্যাকনলেজ করবে। বাট আপনার এটার কোনো নির্দিষ্ট বা ডেডিকেটেড কোনো প্যাথ থাকবে না। এজন্য এটাকে বলা হচ্ছে কানেকশনলেস সার্ভিস। ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে এখানে আরেকটা দেয়া নাই। বাট আরেকটা হচ্ছে কি অ্যাকনলেজড কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। সেখানে কি হবে যে আপনার একটা ডেডিকেটেড প্যাথ থাকবে এবং ডেডিকেটেড প্যাথ থাকবে প্লাস হচ্ছে আপনার রিসিভার রিসিভ করার পর একটা অ্যাকনলেজমেন্ট দিবে। অ্যাকনলেজমেন্ট ফ্রেম পাঠাবে। তো এই ৩ টা সার্ভিস হচ্ছে আমার ডেটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারকে প্রোভাইড করে থাকে। ঠিক আছে? আপনার হচ্ছে সবসময় লোয়ার লেভেল লেয়ার গুলা হায়ার লেভেল লেয়ারকে সার্ভিস দিয়ে থাকে। তার ইমিডিয়েট হায়ার লেভেল। এরকম না যে আমার ফিজিক্যাল লেয়ার হচ্ছে আমার ডিরেক্ট নেটওয়ার্ক লেয়ারকে সার্ভিস দিবে। ফিজিক্যাল লেয়ার কাকে দিবে? ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ারকে সার্ভিস দিবে। ঠিক আছে? আচ্ছা আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো ডাউট থাকলে আপনারা আস্ক করতে পারেন। ম্যাম এই পিডিএফটা একটু দিয়ে দিন। আচ্ছা আমি পিডিএফ দিয়ে দিব। আ কিন্তু আপনারা কি ক্লাসে নোট করেন? ইয়েস ম্যাম। আচ্ছা ক্লাসে নোট করবেন। পিডিএফ এর আশায় আপনারা নোট করা বন্ধ করবেন না। কারণ পিডিএফ এর বাইরেও অনেক কিছু বলা হয় তো এজন্য আপনারা ওগুলা নোট করে রাখবেন। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদের ছিল। ক্লাস রেকর্ডিংটা একটু প্রোভাইড করেন মিস, অনেক সময় নেটের জন্য আটকায় গেছে অনেক জায়গায়। ক্লাস রেকর্ডিং তো আজকে করিনি। নেক্সট দিন থেকে আমি হচ্ছে রেকর্ড করব। আর আপনাদেরকে প্রোভাইড করে দেব। আর হচ্ছে আমি আজকে যে ক্লাস লেকচার পড়ালাম সেটা হচ্ছে আমি আলাদাভাবে নোট করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। Respond to your roll call. 2019 এর 1, প্রেজেন্ট আপু। 85, প্রেজেন্ট মিস। 9, 2029, ইয়েস মিস। 69, Present, ma'am. 70, roll 70, roll 72, 73, 2021 এর roll 6, মিস হলে তো নেটের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা চ্যাট বক্সে লিখতে বলেন। আচ্ছা এরপরে হচ্ছে roll 13, প্রেজেন্ট মিস। 14, roll 14, roll 16, মিস এরা হলে থাকে মিস। 16 কি মানে প্রেজেন্ট আছেন? ইয়েস ম্যাম। 17, Present, ma'am. 23, ইয়েস ম্যাম। 26, 36, 37, 41, ম্যাম 40 41 ম্যাম 41 একটু প্রফেসর লাইকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিল ম্যাম।
আচ্ছা 42, Present, Miss. 45, Yes, ma'am. 46, Yes, miss. 50, Yes, ma'am. 60, 60 present ma'am, 60 present. 66, প্রেজেন্ট মিস 72, Ma'am, 75, Present, ma'am. 72 present, ma'am. আচ্ছা 75, Miss 73 ডাকেননি মিস 73 তো এখানে নাই। আচ্ছা 75, 73 আচ্ছা তারপরে 75, 81, প্রেজেন্ট মিস 83, 83 present miss, 85, 85 present, ma'am. 93, প্রেজেন্ট ম্যাম 93 96, প্রেজেন্ট ম্যাম 135, প্রেজেন্ট মিস 138, Yes, ma'am. 139, Miss. 140, Yes, miss. 143, প্রেজেন্ট মিস 160, Present, miss. Madam 70 present, ma'am. 70, 2021 বাজছে? Yes, ma'am. 20, 20 বছর। 2020, ma'am. ম্যাম আপনি যদি অ্যাবসেন্ট রোলগুলো একবার বলতেন তাহলে ভালো হতো। Absent roll হচ্ছে 2020 roll 72, 73, Ma'am 72 present, ma'am. 73 present। 73 present, ma'am. আচ্ছা তারপর 2021 এর roll 6, ম্যাম অল 6 এ যে বললাম নেটওয়ার্ক ইস্যু। roll 6 কোথায়? ও আচ্ছা roll 6 তো আমার কিছু মনে নেই। তারপরে roll 6 তো absent। ম্যাম ও এতক্ষণ ছিল না, ও নাকি কারেন্ট গেছে। Miss হলে নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো যে কারা কারা প্রেজেন্ট ছিলেন। জি ম্যাম আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে আমাকে roll 6 প্রেজেন্ট ছিলেন? জি ম্যাম মানে হচ্ছে আপ ডাউন করতেছিল, ওটা করতেছিল আমার বাকি। ঠিক আছে এরপরে হচ্ছে roll 14, Present, ma'am. roll 16, roll 16, ম্যাম 16 ও তো প্রেজেন্ট। ম্যাম 16 প্রেজেন্ট তারপরে 26, roll 26, Present. 36, 26 Present, ma'am. 26 আবার একটু বলেন তো 26 প্রেজেন্ট ম্যাম কিন্তু আপনি তো 14। ম্যাম আমরা ম্যাম সবাই একই রুম একটা জায়গা থেকে নিচ্ছি ম্যাম অ্যাডও আছে ম্যাম সবাই আছে আচ্ছা তারপরে 36, প্রেজেন্ট ম্যাম 37,